নমস্কার বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবার কাছে আবারও চলে এসেছি একটা গুরু পূর্ণিমার টোটকা নিয়ে। সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা, আর তোমরা অনেকেই আমার কাছে আর্থিক রেমেডি চাও, অর্থাৎ আর্থিক উন্নতি কিভাবে তোমরা করবে তার জন্য কিছু রেমেডি আমার কাছে সবসময় চেয়ে থাকো। তো সামনেই যখন গুরু পূর্ণিমা, আর পূর্ণিমা তিথিতে অ্যাপ্লাই করা যে কোনো জিনিস ভীষণভাবে কার্যকরী হয়, এটা আমরা সবাই জানি। বিশেষত আর্থিক সমস্যাগুলোকে দূর করার জন্য যে রেমেডিগুলো থাকে বা যে টোটকাগুলো থাকে সেগুলো সব থেকে বেশি কার্যকরী হয়, এটা আমরা সবাই জানি। তো কি করতে হবে? গুরু পূর্ণিমার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরের কাছে যেতে হবে। তারপরে তুমি একটা রূপোর ছোট বাটিও নিতে পারো বা কাচের বাটিও নিতে পারো, যার বাড়িতে যেটা আছে। তো তার মধ্যে 7টা 1 টাকার কয়েন দিতে হবে। কয়েনটা দেওয়ার পরে বাটিটাকে একদম চিনি দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। চিনি দিয়ে পরিপূর্ণ করার পরে তার মধ্যে 7টা ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দিতে হবে, আর 7টা কর্পূর দিয়ে দিতে হবে, মানে কর্পূরের টুকরো দিয়ে দিতে হবে। তো এটা ভীমসেনী কর্পূর হলে ভীষণ ভালো হয়। ভীমসেনী কর্পূর যদি না হয় তাহলে দোকানে যে, মানে দশকর্মার দোকানে যে মন্ড টাইপের যে কর্পূরগুলো থাকে সেটা দিও, কিন্তু মোম লাগানো যে কর্পূরগুলো থাকে সেগুলো না দেওয়াই ভালো। তো সেই রকম 7টা টুকরো নিয়ে তোমার ঠাকুর মন্দিরে তোমরা রেখে দিতে পারো। দেখতে পাবে 7 থেকে 10 দিনের মধ্যেই তোমার আর্থিক অবস্থা একটু একটু করে পরিবর্তন হতে, যতদিন খুশি তোমরা রাখতে পারো এবং নিজের আর্থিক উন্নতি নিজেরাই করে নিতে পারো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে এই ধরনের ছোট ছোট টোটকা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো।